মাঝে মাঝে মনে হয় একঘেয়ে মাছ মাংস না খেয়ে একটু অন্যরকমভাবে যে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আবার খেতেও অনেক বেশি টেস্টি হবে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কাঁচা আলু আর বেসন দিয়ে এমন একটা নতুন ইউনিক রেসিপি বানাবো যেটা তোমরা এর আগে এইভাবে কোনোদিনও বানাওনি। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর টুকরো করে কেটে নেওয়া দুটো আলু মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে কোনো রকম জল ছাড়াই একদম মসৃণ করে বেটে নেব। ঠিক এইরকম ভাবে আলুটাকে পেস্ট করে নিলাম। এরপর পেস্ট করে নেওয়া আলুটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এরপর আলুর সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা স্পুনের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পেস্টের সঙ্গে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব 7 থেকে 8 চামচের মতো বেসন। এরপর বেসনটাকে আলুর পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে আলুর পেস্টের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিলাম। বাইন্ডিং এর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে আমরা ভেজে নেব। এগুলো ভাজার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে আমরা ভেজে নেব। গরম তেলের মধ্যে এইরকম বড়ার আকারে আলু, বেসন আর পেঁয়াজ দিয়ে মেখে নেওয়া মিশ্রণটা ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে একবারে যতগুলো হয় ততগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুটা বড়া আমি দিয়ে দিলাম। এরপর একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিটের মতো হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি 2 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে বড়াগুলোকে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়ার পর একটা কড়াই গরম করে নিয়ে নেব 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটাকে 15 থেকে 20 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেব বড় বড় লম্বা লম্বা করে কেটে নেওয়া 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যত সুন্দরভাবে ভাজা হবে রান্নার কালারটাও ভীষণ সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এরপর আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার। এরপর অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। হঠাৎ করে যদি চিকেন খেতে ইচ্ছে করে আর বাড়িতে না চিকেন থাকে তখন তোমরা এইভাবে কাঁচা আলু দিয়ে রান্না করে নিতে পারবে। এটা এতটাই টেস্টি হয় না বললে বোঝাই যাবে না কি দিয়ে বানানো হয়েছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই খাওয়া যাবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবারও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
মশলা ভালো করে কষা হয়ে গেছে, এখন দিয়ে দেব 3 কাপ জল। তোমরা গ্রেভিটা কতটা ঘন বা পাতলা রাখতে চাইছো সেই মতো বুঝে জলটা ব্যবহার করতে হবে। জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, বাইরেটা একটু ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদম সফট হয়ে যাবে। রান্না কিন্তু আমাদের হয়েই এসেছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি টেস্টি। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।